বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না, সেখানে 5 আগস্টের ঘটনার পর পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে সেসব প্রতিবেদনের ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকা কেমন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বিশেষ করে মূলধারার সংবাদ মাধ্যমগুলো কখনোই বাংলাদেশের প্রতি জোরালো আগ্রহ দেখায়নি। তবে 5 আগস্টের ঘটনার পর দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। প্রথম দিকে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের প্রতিবেদন ফলো করে প্রচার করতে থাকে, যার মধ্যে বেশিরভাগই ছিল ভুল বা মিথ্যা তথ্য এবং যাচাই না করা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বা টুইটের উপরে ভিত্তি করে। তিনি আরও বলেন, ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশকে একটি শত্রু রাষ্ট্র এবং একই সঙ্গে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিত্রিত করতে থাকে। তারা দেখানোর চেষ্টা করে যে বাংলাদেশ ইসলামপন্থীদের দখলে চলে গেছে এবং এখানে কোনো আইন কানুন কাজ করছে না। কিন্তু এসব প্রতিবেদনে তাদের দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। জেড নিউজ, ঢাকা।